নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকে কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি শাসক গ্রহ হলো বুধ। বুধ হলো মস্তিষ্কের জন্য দায়ী গ্রহ, স্মৃতির জন্য দায়ী গ্রহ। গ্রহটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য দায়ী। বুধ একটি মৃদু গ্রহ, এই কারণে কন্যা রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হন। কন্যা রাশির চিহ্ন হলো কন্যা রাশির প্রতীক, একটি মেয়ে, তার হাতে একটি ফুলের শাখা। এই কারণে কন্যা রাশির মানুষরা শান্ত ও ভদ্র প্রকৃতির হন। 2025 সালে কন্যা রাশির জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে, অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতকরা 2024-এর তুলনায় 2025 সালে এগিয়ে যাওয়ার আরও সুযোগ পাবেন, তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে। শনির 7.5 কন্যা রাশির জাতক জাতিকাদের উপর প্রবেশ করায় 27 আগস্ট 2036 শুরু হবে এবং 12ই ডিসেম্বর 2043 পর্যন্ত চলবে। যাই হোক, 2025 সালে কন্যা রাশির লোকেরা শুভ বা অশুভ আকারে শনির অবস্থার প্রভাব দেখতে থাকবে। এমন পরিস্থিতিতে নৈতিকতা অনুসরণ করুন এবং আপনার বড়দের সম্মান করুন। পরবর্তী ধাপ হলো সুখ সমৃদ্ধি। 2025 সালে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত সুখ সম্পত্তির অধিকারী হবেন। মে মাসের পর সম্পত্তি কেনার কথা ভাবলে শনির দিক বাধাগ্রস্ত হতে পারে। আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝি আগে গাড়ি বিনিয়োগ করুন। কারো পরামর্শ করবেন না, নিজে বুঝলে তবেই করবেন। 2025 সালে কন্যা রাশির বিশাল সুবিধা আসছে, সেটা হচ্ছে আর্থিক সুবিধা দেবে এবং অনেক আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনার কর্মক্ষমতা ভালো হবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে সক্ষম হবেন। শুক্রের গমনও আপনার জন্য শুভ হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে কন্যা রাশি গড় হবে। যাই হোক, মার্চ মাস পর্যন্ত শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার প্রতি খুশি থাকবেন। মে মাসের পরে আপনি পদোন্নতি পেতে পারেন। রাহু সমস্যা নিয়ে আসতে পারে, এটি আপনাকে মানসিক চাপ দেবে, তবে এটি আপনার অগ্রগতি বন্ধ করবে না। 2025 সালে কন্যা রাশি ব্যবসায়ীদের জন্য মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে আপনি অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ব্যবসাকে শক্তিশালী করবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন। মার্চ মাসে শনির গমন কর্মে মন্থরতা আনবে, যেখানে রাহু কেতুর প্রভাব শেষ হবে। 2025 সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো সমস্যা নেই। এই বছর স্বাভাবিক ফলাফল পাবেন। আপনার গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা হতে হবে। ছাত্ররা কম পরিশ্রম করেই ভালো ফল পাবে, তবে মে মাসের পরে আপনাকে পড়াশোনায় আরও কঠোর পরিশ্রম করতে হবে যাতে ভবিষ্যৎ সুখী হয়। 2025 সালে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাহু কেতুর প্রভাবে জীবনে সমস্যা দেখা যাবে। মার্চের পর কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে কোমরের নিচে বেশি সমস্যা হতে পারে। মেষ রাশির পরবর্তী ধাপ হলো মামলা মোকদ্দমা। মামলা মোকদ্দমা কোনো পুলিশ কেসে জড়িয়ে গেছেন সেগুলি থেকে মুক্তি পাবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে কোনো দোকান, মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই, ওষুধের ব্যবসা, ধাতব ব্যবসা, যে কোনো ডেলিভারি ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। সন্তানের শরীরে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। কন্যা রাশির মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর 4মুখী এবং 5মুখী মুদ্রাক্ষর মেলা ব্যবহার করুন, তবেই আপনার ভালো ফলাফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা, শিল্প, সৌন্দর্য, ফিল্ম সেক্টর, মিডিয়া, ম্যানেজমেন্ট, পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন। এই রাশির মানুষরা প্রশাসনিক পরিষেবা, অ্যাকাউন্ট, গণিত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট, শেয়ার ব্রোকার, আর্থিক খাত, ব্যাংকিং, বিনিয়োগ, ব্যাংকিং শো, অ্যাডভান্সিতে এবং বিচার বিভাগগুলিতে কাজ করতে পছন্দ করেন। এরপর বলবো কন্যা রাশি মেয়েদের স্বভাবগত বৈশিষ্ট্য কী কী হয়। কন্যা রাশির জাতক জাতিকারা খুব শান্ত স্বভাবের হয়। ছোটোবেলা থেকেই এরা মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা থাকে খুব প্রবল। ভালোবাসা পেলে বারবার সেখানে যায়, কিন্তু একটু খারাপ ব্যবহার পেলে সেদিকে একদমই যেতে চায় না। এই রাশির শিশুরা পড়াশোনায় ভালো মনোযোগ হয়ে থাকে, পরবর্তীকালে বিশাল ব্রিলিয়ান্ট প্রকৃতির হয়। কন্যা রাশি প্রেম বলতে গেলে 1 এপ্রিল 2025 থেকে 31 মে 2025 পর্যন্ত ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠ এবং মাধুর্য থাকবে।
যার কারণে সঙ্গীর সঙ্গে উত্তেজনাপূর্ণ আলোচনার পর্ব হবে। এ সময় পছন্দের প্রয়োজনীয় ও আকর্ষণীয় পোশাক ও গয়না অর্ডার করতে পারবেন। যাই হোক, বছরের এই মাসগুলি অশুভ গ্রহের প্রভাবের কারণে আপনি মাঝে মাঝে হঠাৎ আশঙ্কা এবং সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস প্রবণ হতে পারেন, যার কারণে সম্পর্কের মধ্যে অসন্তোষ ও টানাপোড়েন হতে পারে। পিতা মাতা ও পরিবারের প্রতি সম্মান থাকবে।